তার আমি জানালা খুলছি, দেখে যে সত্যি আমার বাসা। ওইটা আমার ভাই দেখে ফেলছে। আমি তাকে মেসেজ দিছি যে তুমি এখান থেকে চলে যাও। জানি সে আমাকে দেখে চলে গেছে। ওই মুহূর্তেই আমার আব্বা আম্মা, মানে আমার ভাই আমার আব্বা আম্মাকে ডাকছে। ওই দিন আমাকে মারছিল প্রচুর। তখন আমার আব্বা আম্মা বুঝছে যে আমি সিরিয়াস হয়ে গেছি বেশি। ভাই কান্না করে করে বলতেছিল যে তোরে আমরা কোন ভালোবাসার অভাব দিছি, যে তুই একটা না জানা মানে একটা মানুষ চিনোস না জানোস না এত ভালোবেসে ফেলছস। আমার আব্বা আমাকে 3 দিন ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আমার দাদু আমাকে শুধু পানি দিত, লুকায়া খাবার দিত। ওই ছেলের নাম যেন আমি ভুলে যাই, আমি কোনোভাবেই করি নাই। আমাকে অনেক দিন অনেক বিশ্রী বিশ্রী কথা বলা হয়েছে, আমি তারপরেও তাকে ভুলি নাই। সে জানে আমি প্রচুর মার খাইছি, তার জন্য আমি এত মার খাইছি জীবনে। আমার ভাইয়ের হাতে, আম্মার হাতে। আমার আব্বা কখনোই আমাকে মারে নাই, আমাকে প্রচুর মারতো, আমার চুল টেনে টেনে মারতো। ওই সময়ের দিনগুলো ছিল স্যার বলার মতো না। আমি মায়ের খেতে খেতে এমন হয়ে গেছিলাম, তখন আমার কাছে মনে হতো যে ওই লোকটাই আমার আপন, ওই লোকটাই আমার সবচেয়ে কাছের কেউ। তখন আমি তাকে জানানোর প্রয়োজন মনে করছি। আমি বলছি যে তুমি আসো, এসে আমাকে নিয়ে যাও। আমার তখন মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে আমি ভালো থাকবো। আর এত বেশি ভরসা করেছি, এত আশা করেছি। তখন মনে হয়তো আমার ফ্যামিলি আমার জন্য দোজক, আমার ফ্যামিলি আমার জন্য ইনসিকিউর। ওই যে আমাকে মারতো,